ভাবলাম তো দেখেনি আমার কাবু শেখ ভাই শাহনাজ ভাই আমার কি কর্ম করিত প্রথমে সিপিএম পার্টি করিত সিপিএম পার্টি আমার শাহনাজ ভাই করিত শাহনাজ ভাইরা দেখেনি আমার 7 ভাই ছিল 150 বিঘে জমি আমার শাহনাজদের রয় আনন্দেতে সিপিএম পার্টি করে যাই কিছুদিন সিপিএম পার্টি করেছিল পার্টির সঙ্গেতে আমার গন্ডগোল হইল এই ধারেতে দেখেনি আমার কি কর্ম করিল পার্টি হতে শাহনাজ ভাই বেরিয়ে চলে এলো বেরিয়ে এসে আমার কি কর্ম করিল সামনেতে দেখেন পঞ্চায়েত ভোট ছিল পঞ্চায়েতের ভোট ছিল সামনেতে ভাই নির্দ থেকে শাহনাজ শেখ প্রার্থীকে দেয় নির্দল থেকে আমার ওইকে দিতে যাই অপরিতে শাহনাজ শেখ প্রধান হয়ে যায় নির্দল থেকে আমার প্রধান হয়ে গেল 3 বছর পর পর ভোটে জিতে গেল 3 বছর দেখেনি আমার প্রধান হয়ে রয় তাহারা পরেতে আমার টিএমসি ভাই টিএমসি মমতা ব্যানার্জি চলে এলো শাহনাজ শেখ আমার টিএমসি হলো মমতা ব্যানার্জি বড় ভালোবাসত ভাই আস্তে আস্তে দিনের দিন কেটে যায় পঞ্চায়েতের ভোটে আবার চলে এলো পঞ্চায়েতে টিএমসি থেকে জিতে গেল আবার কিন্তু দেখেনি আমার প্রধান হয়ে যায় সিপিএমদের মনে আমার আগুন জ্বলল ভাই সিপিএমরা বলছে আমরা করি যে বর্ণনা শাহনাজকে না মারিলে আমরা জিতব না সিপিএম এর লোক আমার কর্ম করিল পাকুর থেকে দেখেনি আমার হায়ার আনিল হায়ারকে এনে আমার কি কর্ম করিল দেখিতে দেখিতে আমার রাত এসে গেল রাত্রি কালেতে আমার কি কর্ম করিল প্রধানের ধরে কারেন্টের তার কাটিল ঘরগুলো দেখেনি আমার অন্ধকার হইল গলিতে গলিতে আমার বম বিছিয়ে দিল দেখিতে দেখিতে রাত 12টা বাজিল প্রধানের একটা ভাই সাজু শেখ ছিল মিলিটারি চাকরি আমার সাজু করিত সেই দিনের বেলায় বাড়ি চলে এলো রাত্রিকালেতে আমার সাজু শেখ ভাই অন্য কোঠার উপরে সাজু ঘুমায় আর একটা উপরেতে প্রধান শুয়েছিল নিচেতে মা বাপ 2জন শুয়েছিল দেখিতে দেখিতে রাত 12টা বাজিল সিপিএম এর লোকরাই আমার ঘরে দরজায় গেল দরজাতে গিয়ে তাদের ভিতরে করিল প্রধান আছেন ডাকিতে লাগিল উপরেতে প্রধানে আমার জেগেছিল ভাই যাচ্ছি আমার প্রধান কয় প্রধানের বউ বলছে করিতে বর্ণনা চতুর্দিকে দুশ্মন তোমার নেমে যেও না প্রধান বলছে পথুরিতে দুশ্মন আমার নাই কোন মানুষ নিশ্চয় ফেরে পড়েছে ভাই
প্রধানে আমার অন্ধকারে এলো, উপরের দরজাটা খুলে দিল, টুকটুক করে অন্ধকারে নেমে চলে যায়। বাইরের দরজাটা প্রধান খুলে দেয়। কে ভাই বলে ঘাটটা বাড়াই, দুই ধার থেকে সাবল বাড়ি ঘাড়ে পড়লো ভাই। বাবারে বলে প্রধান অজ্ঞান হয়ে গেল, মাটিতে পড়ে প্রধান অজ্ঞান হইল। অন্ধকারে হায়ালা ওই যে দেখতে নাই, মনে হচ্ছে প্রধান একবারিতে মারা যায়। প্রধানের ভিতর আমার ঘুম ভেঙে গেল, কে মেরেছে এই কথা বলিল। হায়ারের জলটাই আমার ঘরে ঢুকলো ভাই। প্রধানের পিতাকে চোট পাট করে যায়, ভুজালি নিয়ে চোট পাট করতেছিল। আমি নাতে পড়ে আমার গড়াগড়ি দিচ্ছিল। উঠার উপরে সাধুর আমার ঘুম ভেঙে গেল, অন্ধকারে সাধু আমার নিচে চলে এলো। ঘর ভিতরে অন্ধকারে চোখে দেখতে পাই, মেলা লোক দাঁড়িয়ে আছে, সাধু দেখতে পাই। সামনেতে দেখেনি আমার কাঠের গাদা ছিল, একটা চেলা কাঠে সাধু তুলে নিল। দেখেনি আমার বাড়ির ভিতরে ভাই, হাজার দিকে দেখেনি আমার কাঠের বাড়ি দেয়। একজন হাজারের হাত ভেঙে গেল, বাবারে বলে সে ঘুরে দৌড় মারিল। এই ধারেতে সাধুই আমার কি কর্ম করিল। সামনেতে দেখেন একটা সাইকেল নামানো ছিল, সাইকেলটা তুলে আমার গাদায় ছুঁড়ে দিল। সাইকেলের ঢাকাতে 2-5 জন পড়ল। এই ধারেতে দেখেনি আমার কি কর্ম করিল। সিপিএম এর একজনকে বগলে ভরিল, বগলে ভরে সাধু কি মারছে ভাই। আর একজন সিপিএম এর লোক এসে যায়, পিস্তলটা নিয়ে কানের কাছে লাগায়। তাড়াতাড়ি দেখেনি আমার সাধুকে কয়, ওকে ছেড়ে দাও, না হলে কি আরো জানাবো। এক্ষুনি তোমাকে গুলি করে দিব। ওই অবস্থাতে আমার সাধু ছাড়ল নাই। এই মানুষ দেখেন আমার পিস্তলে ঘোড়া দিয়ে দেয়, ঘোড়া যেমন টিপে দিল জানার কথা ভালো। মাথার মধ্যে তার গুলি লেগে গেল, ধরাস করে সাধুই আমার জমিনে পড়ল। ধপর ধপর করতে করতে সাধু মারা গেল। সিপিএম হয় আমরা কি করবো কইল। ঘর থেকে দেখে তারা বেরিয়ে পালিয়ে গেল। টিএমসি লোকরাই আমার ওই যে শুনতে পাই, প্রধানের বাড়ি থেকে শিক্ষার হচ্ছে ভাই। লাইট মারতে মারতে টিএমসি লোকে গেল, গলিতে গলিতে দেখছে বম বিছানো ছিল। পুকুরের পানিতে ফেলে দিল, ঘরের ভিতরে গিয়ে দেখছে রক্তের স্রোত গেল। রক্তের স্রোতে আমার বলে যাচ্ছে ভাই। নানুর থানাতে আমার ফোন করিয়া দেয়, থানা থেকে সঙ্গে সঙ্গে পুলিশ চলে এলো। 3টে লাশ পড়ে আছে, পুলিশরা দেখিল। তাড়াতাড়ি দেখে আমার গাড়িতে তুলিল, সঙ্গে সঙ্গে সিয়ানের হসপিটালে গেল।
আমার ভক্তি করল। প্রধানকে দেখে নিয়ে আমার ডাক্তারে দেখিল, সঙ্গে সঙ্গে প্রধানের জ্ঞান ফিরে যায়। সাজুরে আমার দেখে মার্ডার হয়ে যায়। পিতার অবস্থা দেখে ওই যে ভালো নয়, পিতাকে সঙ্গে সঙ্গে বর্ধমান পাঠায়। এই ধারে প্রধানে আমার ভাইয়ের লাশ পেল। ভাইয়ের লাশ দেখে প্রধান হাই হাই করিল। প্রধানের বাড়িতে সবাই হাই হাই করে যায়। মমতা ব্যানার্জিকে ফোন করিল ভাই। আগুনের মতো মমতা ব্যানার্জি চলিয়ায় উঠিল। পশ্চিম বাংলাতে আইন বলে কিছু না ছিল। মমতা ব্যানার্জি তখন রেল মন্ত্রী ছিল। তাড়াতাড়ি প্রধানকে ফোনে বলে দিল, কালকে সিয়ানের হসপিটালে যাব। হসপিটালে গিয়ে আমি সাজুকে দেখিব। তারপরে দিন দেখেনি আমার মমতা বলো। দুর্গাপুর থেকে আমার মমতা ব্যানার্জি এলো। সাজুর লাশ দেখেনি আমার মমতা দেখিল। হাই হাই করে দেখেনি আমার মমতা কাঁদিল। সাংবাদিকরা দেখেন কত ছবি করে নেয়। হাজার হাজার ফুলের মালা সাজুর গলায় দেয়। ময়না করার পরে আমার কি কর্ম করিল। সাজুর লাশকে আমার গাড়িতে তুলিল। গাড়িতে করিয়ায় আমার বাপুর গ্রামে এলো। লোকরা দেখে শুনে হাই হাই করতেছিল। সিপিএমের লোকরা আমার কোথায় পালাই। প্রধান কিন্তু টিএমসি লোক দিকে গাই। আজ কিন্তু দেখো করছে বর্ণনা। কোন লোককে মার ধর তোমরা করবে না। এই ধারেতে দেখেনি আমার কি কর্ম করিল। ভাইয়ের জন্য দেখেন আমার কবর খুঁড়ে দিল। হাজার হাজার লোক আমার জানাজাতে হয়। জানাজা পরে সাজুর দেখেন বোর কাফন হয়। বোর কাপড় দিয়ে আমার হাই হাই করে যায়। আস্তে আস্তে কিছুদিন ওদের কেটে যায়। সিপিএমের লোকরাই আমার গ্রামে ঢুকিল। টিএমসি দিকে গ্রাম ছাড়া করে দিল। গ্রাম ছাড়িয়ে দিল যত টিএমসি কে ভাই। এখানে সেখানে আমার সকলেতে যায়। কিছুদিন পরেতে আমার কি কর্ম করিল। বর্ধমান থেকে আমার পিতা বাড়ি এলো। পিতা বাড়ি এসেছে কিন্তু ভালো কিন্তু নাই। এই ধারেতে দেখেন কি বা কর্ম করে ভাই। সিপিএমরা গ্রামটাকে দখল করে নেয়। প্রধান দেখেন অগরপুর চলে যায়। কাজল শেখ দেখেন আমার বোলপুরে ছিল। 2.5 বছর দেখেন ওদের কেটে গেল। আর একটা ভাই দেখেন রঘু শেখ ছিল। একদিন রঘু আমার বাপুরিতে এলো। বাপুরি যখন এসে গেল সবতে জানাই। সিপিএমের লোকরাই আমার তাকেও মেরে দেয়। এই কথা যেমন আমার কাজল শেখ শুনিল। আগুনের মতোই আমার জ্বলে উঠিল। আজকের দিনেতে আমি কি আরো জানাবো। ভাইদের প্রতিশোধ আমি নিয়ে যাব। কাজল শেখ দেখেন আমার কি কর্ম করিল। 7 জন হাজার
কথাকে ঠিক করিয়া নিল। আমরা বলছি আমরা কি আর জানাবো, 7 জনে আছি আমরা 16 লাখ টাকা নিব। কাজল শেখে বলছে আমি কি আর জানাবো, ভাইদের প্রতিশোধে আমি নিয়ে যাব। যতক্ষণ ভাইদের আমি শোধ নিতে পারবো নাই, মনের আগুনে আমার জ্বলে উঠবে ভাই। এই ধারেতে হায়াল্লা কি কর্ম করিল, কম বারু দেখে আমার তৈরি করিল। তাহার পরেতে বেলা 12টার সময় 250 টিএমসি তাদের সঙ্গে হয়। অথুরি গ্রামেতে আমার বোম মারতে ছিল। সিপিএমরা ভয়ে কিন্তু গ্রাম ছেড়ে পালালো, গ্রাম ছেড়ে পালিয়ে গেল সিপিএমরা ভাই। কাজল শেখের গ্রামটাকে দখল করে নেয়, দখল করিয়াই আমার কি কর্ম করিল, সিপিএম এর পতাকাকে নামিয়ে দিল। টিএমসির পতাকা উড়িয়ে দেয়, এরিয়াতে সবাই আমার টিএমসি হয়। আস্তে আস্তে দেখেনি আমার কি কর্ম করিল, কাজল শেখের গ্রামটাকে চালাতে লাগিল। গরিবের মেয়েদের বিয়ে হচ্ছে নাই, নিজের টাকা দিয়ে কাজল বিয়ে দিয়ে দেয়। কোন গরিবের দেখেন ভাত হচ্ছে নাই, টাকা দিয়ে গরিবকে সাহায্য করে যায়। এই ধারেতে দেখেনি আমার কি কর্ম করিল, সামনেতে এমএলএর ভোট চলে এলো, ভাইকে জিতিয়ে দিল কেতুগ্রামে ভাই। শাহনাজ শেখ আমার এমএলএ হয়ে যায়, এমএলএ হয়ে গেল জানাই কথা ভালো। দেখিতে দেখিতে আমার অজ্ঞান মাসা ছিল, সিপিএমরা বোম বারুদ জোগাড় করে নেয়। এরিয়াতে সিপিএম এর লোক আসছে ভাই, লড়িতে করে তাহারা বোম বানিয়ে নিল। ভোরের বেলাতে আমার কখন ঢুকতে এলো, সিপিএম টিএমসি যুদ্ধ লেগে যায়। এই ধারেতে দেখেন কি বা কর্ম করে ভাই, এমন ভাবে বোম বারুদ ফুটিতে লাগিল। ইরাকেতে যেমন আমার বোম ফুটেছিল, ইরাকেতে আমেরিকা বোম ফেলেছিল। পাথুরির মাটি তেমনি লাল হয়ে গেল, সিপিএম এর লোকই আমার কতই মারা যায়। কেউ মরে পড়ে আছে ধানের জমিতে ভাই, কেউ মরে পড়ে আছে কেনেরের কাবাই, কেউ মরে পড়ে আছে সর্ষে জমিতে ভাই। এই ধারেতে দেখেনি আমার কি কর্ম করিল, কাজল শেখ গ্রামের লিডার হয়ে গেল। এরিয়ার লিডার হলো কাজল শেখ ভাই, কাজল শেখের নামে আমার ছড়াচ্ছে তাই। তাহার পরেতে আমার কি কর্ম করিল, মোদিজি দেখেন আমার লকডাউন করিল। লকডাউনের সময়তে কাজল শেখ ভাই গ্রামের মধ্যে দেখেন হাট বসিয়ে দেয়। এরিয়ার মধ্যে যত গরিব মানুষ ছিল 2 মাস ধরে মাল বিতরণ করল। তারপরে কাজল শেখ বিয়ে করে ভাই, নারায়ণপুরে দেখে নগর দিয়ে করে যায়।
মন্ত্রীদের মতো কাজল বিয়ে করতে যাই, বুক ফুলিয়ে দেখে নেব বিয়ে করতে যাই। 7 দিন দেখেনি আমার গ্রামেতে ভাই, এই আর লোককে নিমন্ত্রণা করে যাই। 7টা দেখেনি আমার প্যান্ডেল হইল, এরিয়ার লোকে আমার ভোট খেতে এলো। কত মাল দেখেনি আমার ওই যে দেখেন ভাই, বইয়ের মুখ দেখতে আমার কত মালও দেয়। মমতা ব্যানার্জি আমার বড় খুশি হলো, কাজল শেখকে দেখেনি আমি কোন পথ দিব। মনের মধ্যে দেখেনি আমার চিন্তা করিল, বীরভূমে দেখেন সভা অধিপতি হলো। সভায় অধিপতি আমার কাজল শেখ হয়, 2টো থানা দেখেনি ওপর দায়িত্ব দেয়। নানুর থানা দেখেনি আমার কেতুগ্রাম থানায়, 2টো থানাতে আমার দায়িত্ব দেয়। এই ধারেতে কাজল শেখের সভাতে জানাই, চাষির ছেলের সঙ্গে দেখেন ধান কাটতে যাই। কত সরল মন বটে কাজল শেখের ভাই, সকলকে নিয়ে আমার চলিতে চাই। এই ধারেতে নানু থানায় সভাতে জানাই, কাজল শেখকে ছাড়া তারা কিছু চিনে নাই। নানু থানার এরিয়াতে জানাচ্ছি কথা ভালো, কাজল শেখকে দেখেন আমার দেবতা বলিল। আজকের দিন এতে শ্রোতা সভাতে জানাই, ঈদের দিনে দেখেন কিবা কর্ম করে ভাই। নেটে দেখলাম আমি জানাই কথা ভালো, কাজল শেখের শাড়ি আমার জেলাতে আছিল। কত কাপড় চুপড়ে ওপর দিয়ে দেয়, আল্লাহর প্রতি দেখেন দয়া করবেন ভাই। নিশ্চয় আল্লাহ সঙ্গে যার ওইতে যে রয়, তার সম্মান দিনের দিন বেড়ে যাবে ভাই। আমি দোয়া করছি ওপর যাচ্ছে যেভাবে, কাজল শেখের সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দিবে। আজাদ আলী ঘটনাটা সত্য বলিল, তাই ভাই মুসলমান একবার আল্লাহ আল্লাহ বলো। সঙ্গ এই